আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানেই তুমি আত্মগোপন করো, যেখানেই তুমি লুকাইবে, যেখানেই তুমি চিকিৎসা নিবে রে, তোমার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না। ঠিক কিনা বলেন? 1 মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। কেউ তার হায়াত শেষ হওয়ার 1 মিনিট আগেও দুনিয়া থেকে যায় না। আবার হায়াত থাকতে কেউ মরে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে, অল্প বয়সের কেউ মারা গেল, আমরা লাশটা দেখতে গিয়া কই হাই রে হাই, অকালে মারা গেছে। বিরাসারের মানুষ কয় না, কিন্তু অন্য জায়গার মানুষ কয়। এটা আর কোনদিন বলবেন না। এটা আল্লাহর ফয়সালার উপর আপনার অনীহা। কোন মানুষ অকালে মারা যায় না, কালেই মারা যায়। ঠিক কিনা বলেন? যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, তার 1 সেকেন্ড আগেও কেউ মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। আল্লাহ কোরআনে কয়, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি, মওত নির্ধারণ করে রাখছি। শুধু তা নয়, পৃথিবীতে কি কি পরিমাণ খাবে, কি খাবে, কোথায় বসবাস করবে রে, ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ কোরআনে কয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি আপনি দুনিয়াতে আসা 50,000 বছর পূর্বে আমি আপনি কি খাবো, কি খাবো, আসলে কোথায় বসবাস করব, কোন জায়গা থেকে বিদায় নেব, 50,000 বছর পূর্বে কে জানেন? ও ভাই বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবাস করব, কি খাবো, এটা কে জানে? জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না, ফুলবাড়িয়াতে থাকবা না, ঘাটুরাতে থাকবা, সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি রে। যেখানে আমার ফয়সালা, এই ফয়সালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না। ফয়সালাটা কার? তাইলে হায়াত মতের মালিককে। আপনি যদি 25 বছরে 30 বছরে একটা যুবক মারা যান, আর ওখানে গিয়ে যদি বলেন আরে যুবকটা অকালে মারা গেছে, তার অর্থটা কি দাঁড়াইল? আসলে তার মৌতের সময় হয়েছে না, আগেই আল্লাহ লাগে। অকাল মানে কাল হয়েছে না এখন। তাহলে এটা আল্লাহর উপরে প্রশ্ন আসলো না? বুঝো আমার কথা, বুঝেন না আপনারা? আল্লাহ সময় মতো নেন নাই, আগেই নিয়ে নিস নাকি সময় মতো নিস? তার হায়াত হয়েছিল এতদিন। আরে কোনো কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তো মারা যায়। বাজান, কোনো বাচ্চা 3 দিনের মাথায় মারা যায়, কোনো বাচ্চা 10 দিনের মাথায়। এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেয়া কয়, তোমার অত পছন্দ, আমার বাচ্চাটারে দেখছো আর কারো বাচ্চা দেখছো না,
এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা কয় না। আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল, এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। আপনি সবর করেন, এই বাচ্চাটা বড় হয়ে এরশাদ শিকদারও হতে পারছে। এরশাদ শিকদার বাংলাদেশের জননী বুজুর্গ আল্লাহ মানুষ ছিল না, কুখ্যাত ওখানেই ছিল। এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হতে পারত, পিচ্ছি হান্নান হতে পারত, টুকাই সুমন হতে পারত, হাত কাটা মাসুদ হতে পারত। কথা কয় না। এই বাচ্চাটা বড় হয় ওই সির মতো বদমাস হতে পারত, ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ বলেন আমি যা ফাইসালা করি রাজি থেকো, এটার মধ্যে মঙ্গল। পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কানতে যে আমার এই পোলাটা ডাকাত হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে, বদমাস হয়ে গেছে, ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, যেহেতু কথা চলে আসছে, যারা যুবকরা বিয়ে শাদী করো নাই করবা, অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দাও, এই দোয়া জীবনও করা যাবে না। দোয়া করতে হবে আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও, একটা নেককার সন্তান দিবে। আর যদি দোয়া না করো, ডাকাতের সর্দার হবে, নেশাখোরদের সর্দার হবে, ঘুষখোরের সর্দার হবে। আর নেককার সন্তানের দোয়া করো, আল্লামা শাইখ সাজিদুর রহমানের মতো বড় আলেম হবে, মুফতি মুবারকুল্লাহর মতো বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ। ওয়াজ তো আপনারা শুনেনি, আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমার। এমনি তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে, কিন্তু আমি চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার। কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন, কোন পয়গম্বর আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দাও, সন্তান দাও। সব নবীরা বসে নেককার সন্তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, মালিকের কাছে হাত তুলে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে, তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করবা। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো, তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে, নেককার সন্তান। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালী আম আছে, সোনালী আম, ল্যাংড়া আম, কানা আম, কোনোটা আছে? কথা কন। বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালী আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন না যে ভাই, চাচা, আঙ্কেল, এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয় না। হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ।
হযরত জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? যেখানে ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়ামকে, তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না? না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদের কুদরতদারি হাত খাহি আকুনি, কাদেরি কুদরতদারি হাত খাহি আকুনি, জিন্দারা মুর্দা খুনি, ও মুর্দারা জিন্দা খুনি। জিন্দারে মুর্দা করেন কি? মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া করো। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন, মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছে। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আচ্ছা। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, একটা কয় মাছ বোনা করে ব্যাগে করে নিয়ে যাবে, সমুদ্রের পাড়ে দেওয়া হবে, যেখানে কয় মাছটা জিন্দা হয়ে যাবে তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কালকে করেন সমস্যা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় না। বাংলাদেশের যেখানে যায় জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়ি, চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হয়। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ করলে পুঁজি বাট্টা লাগবো কথা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমিন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে জানে। কথা বলেন, আপনাদের আওয়াজ এরকম হবে। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে আছে। আপনারা জানেন, যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম, যেহেতু ঢাকা থাকে, রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ আছে, গোটা বাংলাদেশে যাই। গতকাল প্রোগ্রাম করে আসছি সে বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৌর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরও অনেক দূরে। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া, টেকনাফ থেকে তেঁতুলি, রূপসা থেকে পাকড়, সবখানে যাওয়া। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, হুজুর জানতে পারি আপনার বাড়িটা কোথায়?
জন্মস্থান কোথায়? তখন আমি বলি যে গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা? যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গা পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়িয়া। কথা পায় মানুষ। আমার যে একজন সিলেটের শেখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়ার কারণ থাকে? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায় নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন? আমার পালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? এই যে মাশাআল্লাহ, মুফাসসির হুজুরের শ্রোতা না, বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করুন। আর এটা তার দোষ না, ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়ে যায়। রাগ করতেছেন? দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে, মনে করে গোটা বিশ্বের বাদশা আমি। যদিও বিরাসারের ছেলেরা এরকম না, অন্য জায়গার ছেলেদের কথা বলছে, কারণ ওরা আবার রাগ করতে পারে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। যুবকরা যখন মোটর সাইকেলে উঠে, বাইকে যখন উঠে, তার অবস্থাটা এরকম মনে হয় ডোনাল্ড ট্রাম্প কারা, শি জিনপিং কারা, তার চেয়েও বেশি ক্ষমতাবান আমি, কারো চোখে লাগে না। আবার কোনোটা দেখবেন বাপরি বাপ, হেজে বাইকে পারদর্শী, এই জন্য শুরু বুদ্ধি খায়। কথা না? যদিও এই জাতীয় ছেলে বিরাসারে নাই, অন্য জায়গায় শুধু গুত্তি কাটে, বোঝায় যে দেখছেন কি স্টাইলে আমি মোটরসাইকেল চালাইতে পারি। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোঁয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে, এ দুইটা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি। কথা আল্লাহ কোরআনে বলেন, যাদের নাক মুখ দিয়া ধোঁয়া বের হয়, এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে, ওয়াজের তো লাইন বালা না, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিচ্ছে। কথা কান। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায় মুরব্বীদের নাক বরাবর ধোঁয়া ছাড়ে, এ বোঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিছি। কথা কান না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো, অথচ কোরআনে আল্লাহ কয়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তালুকা, তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সারে আক্রান্ত হয়। রাগ করতেছেন? আল্লাহর হস্তে ছাইরা দিয়ে সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরে, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে না। আমার কথাই বলি, জীবনে কোনোদিন টান দেই না। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান মাসাইল। এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে, লেখক লা দারারা ওয়ালা দারারা,
নিজের ক্ষতি করার তোমার অধিকার নাই, আরেকজনের ক্ষতি করার অধিকার দেওয়া হয় না। তোমার বডিটা তুমি নষ্ট করবা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন কে? ये अमानत चंद रोजे नज़्द मास, ये अमानत चंद रोजे नज़्द मास, दर हकीकत मालिक हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। আল্লামা ইকরামদেরকে মুফতি মুবারকুল্লাহ চৌধুরী জিজ্ঞাসা করে দিল, ঢাকার থেকে মূল্য এসে লোক হয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়, আজাউল ইনসান মুহতারামা। আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেক বড়ার জিনিস বিক্রি করা যায়। এই বডির মালিককে জোরে বলতে হবে কে? কবি বলতেছেন ইয়া আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। আসলে মালিককে কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দেব, হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝেননি, গেল 14 তারিখ। যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামা একরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা দিবস। কথা বলেন না? ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারী সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলায় দিবে। নাউজুবিল্লাহ। কালকে করে তখন ওই ব্যক্তি মানে কে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাই রাখেন, আমার তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কেন? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছ, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারো। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাবা, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই দিতে পারে। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমারে বোবা বানাই দিতে। মালিকের এই ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা
যালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে না, কথা কয় কেন জানেন? এক নম্বর, দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলা পড়ে গেছে সবে বরাত, জুত করতে পারে না, কথা কয় না। বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যারা সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে, ঠিক কেন বলেন? না না, আমরা শেরের জাতি, বীরের জাতি, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভৈরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো, তুই নাচোস কাকো? এরা 2জন নাচে কি লাগে, কথা কম। এটা কয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলে? আমরা তাদের সঙ্গে নাচানাচি করবো না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনে, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গান শুনবে তো জান্নাতে শুনবি, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি, ঠিক না? মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। বিনা সারের রোড দেওয়া যা, সাইডের বিদ্যুতের পিলারে জড়ায় দেওয়া কর। এই বিদ্যুতের পিলারটা গেড়া মাঝখানে লইছে, আসলে কিনা মাঝখানে না সাইডে, কিন্তু তার এলোমেলো হয়ে গেছে। গাড়ির মাঝখানে কেড়া লইছে। আমার গাড়ির রাস্তার সাইডে এক জায়গায় রাখ, একটা বোতল খাওয়া মানুষ, বোতল খাওয়া বুঝুন তো, এটা খায়া আইসা গাড়িটাকে ধাক্কাইতেছে, গাড়িটার মাঝখানে রাখছে কি লাগে। আমার ড্রাইভারকে এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতেছি। বোঝা গেল তার এলোমেলো হয়ে যাক, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয়, 1 বোতল 2 বোতল নয় যুবক, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখে, কথা বলেন ঠিক কেন? আর হায়রা, এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জাম বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় নাই। ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবার আওয়াজ হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে বলেন। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাস? সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয়, আল্লাহ জানাইস। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শর্ত সারায়াতের সাথে তারা ভর্তি করে। তাইলে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশা বলবে, মান রাব্বুকুমা দীনু ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডার আসছেন,
যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ। আমার ধর্মের নাম হলো ইসলাম। আর যাকে দেখা যায় তিনি হলেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয় না, প্যান্ট শার্ট দিছে, জামা কাপড় দিছে। আল্লাহ ডাক দিয়া কর দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পরাই। আর আস্তে সুবহানাল্লাহ কর। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাইবে। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে, বেরেসগুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে না। যদিও পিরা সার নাই, অন্য এলাকার কথা বল। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝোলাই রাখে। যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায় আছে। অসাধু ব্যবসায়ী, মনে রাখিস রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না। আর যে সারগুলো ভিতরে ঢুইকা ঢুইকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখতেছেন। বাটফার কোথাকার কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার। একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর 2 মাস রোজা রাখিস না। আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে, গোস্ত বেশি বেশি দরকার আছে। কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, চাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে তাহলে তো মজা পাবে না, কিছু গোস্ত পাইলে মজা পাইবে। কথা পায় না? রোজা কোনদিন কাজা করবি না, এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই সকল বদকার যারা হবে নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে। খাদেম সাহেব কই ভাই ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত দিয়া কয় হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বোঝে না। আমার কোনোদিন মসজিদে দেখছেন? বুঝে এই জন্য মসজিদে যায় না, ছাগলটা বোঝে না দিকে মসজিদে। এরকম আছে না নাই? বদকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তার রূহ নেওয়ার জন্য। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে। দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে ইয়ার আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। তোর রব তোর উপর অসন্তোষ, বাড়াল দিব, কথা গায় না, কুটুনি দিবে, বাহিরতে চায় না। তাইলে যেইভাবে জিন্দেগি বানাবেন সেইভাবে কবরের জিন্দেগি বানবে। ঠিক কিনা বলেন? তাহলে নাক্কার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দেগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার হায়াত একটা হলো ধোকার হায়াত। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ? বলে ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয়বার বার আসার কোনো এখানে সুযোগ আছে? তাইলে আমাদেরকে জীবন শুধরাই নিতে হবে। আর জীবন শুধরানোর জন্য সবচেয়ে বড় মাস আসতেছে রমজান মাস। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার আল্লাহ হাত কবুল করুন, আমিন। আমরা কিন্তু এক সময় রূহের জগতে ছিলাম। কোন জগতে? বলেন কোন জগতে? এটাকে আলামুল আরওয়াহ। সমস্ত আদম সন্তান রূহের জগতে ছিলাম। ওখানে আল্লাহ আমাদেরকে তার একত্ববাদের তাওহীদের সবক শিখাইছে। গায়রুল্লাহ, মূর্তি দেবতা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবার সামনে মাথা নত করা যাবে না, এ কথা আল্লাহ আমাদের শিখাইছে। ওই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় জগতে পাঠাইছেন, আলামুল আরহাম, মার পেটের জগৎ। ঠিক না? ঠিক কিনা? সেখান থেকে আমরা বর্তমান 3 নম্বর জগৎ দুনিয়া, আলামুল দুনিয়া। দুনিয়ার জগতে কে পাঠাইছে? বলুন বলুন, কে পাঠাইছে? এটা কি শেষ না আরো জগৎ আছে? এরপরে আরেকটা জগতের নাম হলো আলামুল বরজখ, কবরের জগৎ। বলেন ঠিক কিনা? মানুষ মারা গেলে আমরা কোন জগতে পাঠাই? খবরের জগতে পাঠাই। খবরের জগতে আমরা দাফন করি, ঠিক না? দাফন যখন করি, মাটি যখন দিই, কোনো একটা দোয়া পড়ি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ ডাক দেয়া কয় মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত নেওয়ার। ঠিক কিনা? কবরের জগৎ তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। ওখান থেকেও আমি আমার আল্লাহ পুনরায় উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে আবার তোমাদেরকে উঠাই নেব। বোঝা গেল এটাও শেষ জগৎ না, আরেকটা জগৎ আছে। 5 নম্বর জগতের নাম হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে হিসাব নিকাশ হবে। আলামুল মাহশার, হাসরের ময়দানে সকল আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবে। কে একত্রিত করবে? ওখান থেকে আবার ফাইসালা হবে, সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। अल्लाह আমল দি কবরের জগৎ সাজবে, কবরের ঘরটা আমল দিয়ে সাজাইবা, পরকালের ঘরটা আমল দিয়া সাজাইবা। আমল যদি সুন্দর হয়, কবরের ঘরটাও সুন্দর। সুবহানাল্লাহ। আমল যদি সুন্দর না হয়, আমল যদি অন্ধকার হয়,
কবরের ঘরটাও অন্ধকার হবে, কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, ঠিক কিনা বলুন? আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুবরণ করবে না। আছে? মৃত্যুবরণ করা ছাড়া কেউ আছে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পাবে, যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে? পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এই জন্য আজরাইল যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে, যদি আমার উপরে অ্যাটম বোম মাইরা দেয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে না। বলেন, হ্যাঁ? দাদা নরেন্দ্র মোদীর কাছে যাব না, ভ্লাদিমির পুতিনের কাছে যাব না, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যাইব না। হ্যাঁ, যাইব? কেউ বাঁচতে পারবে না মৃত্যুর চুবল থেকে। আল্লাহ বলেন, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। গ্লাসের দুর্গের ভিতরে যদি তুমি আত্মগোপন করো, ওখান থেকেও তোমাকে নিয়ে আসবে। এটা কিন্তু আমরা করোনার সময় দেখছি। ভিআইপি যারা ভিআইপি, এরা কিন্তু লোক সমাজে আসে নাই, এরা গ্লাসের ভিতরে ঢুকছে, ভার্চুয়ালে কথা বলছে। কি জন্য? যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দেখে ফেলা, ঠিক না? এই বড় বড় মন্ত্রী, মিনিস্টার, সচিব, মহাসচিব যারা ছিল, ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে। আপনাদের কি ধারণা, গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না? কারণ আমার যেটা অবজার্ভ, আমার যেটা জানা, এই করোনার সময় অধিকাংশ এই ভিআইপি গুলোরই করোনা নিছে। সাধারণ মানুষ যারা মাস্ক টাস্ক কিছু বোঝে না, এদেরকে সাংবাদিকরা বলছে, এই চাচা মাস্ক পরলে, মাস্ক কিসের রে? ধমক দিছে না? কোন মাস্ক লাগাইতে হবে, নিরাপদ। মাস্ক লাগাইলে কি আমার করোনা ধরবো না? আমার যদি আয়াত না থাকে, মাস্ক লাগাইলেও ধরবো, না লাগাইলেও ধরবো, ঠিক না? আর ভিআইপিরা কি লাগাইছে দেখছেন? মাথার মধ্যে টুপি লাগাইছে, ঠিক না? পুরা পুরা বডিটা প্যাকেট করে ফেলাইছে। হ্যান্ড গ্লাভস, একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, যদি করোনা হাতে লাগিয়ে থাকে, ঠিক না? দেখা গেছি কি করোনা এই সকল ভিআইপিদের গ্লাসের ভিতরে ঢুইকা কয়, স্যার আসসালাম আলাইকুম। তো স্যার কই, তুমি কেডা? কই, স্যার আমি এলাম করোনা। তুমি করোনা, এখানে ঢোকা কেমন? আমি তো গ্লাসের ভিতরে ঢুকে গেছি। কয়, স্যার গ্লাস যে ফিটিং করছেন, স্ক্রু লাগাইছেন না, এই স্ক্রু ছিদ্র দিয়ে আমি ঢুকে গেছি, আমার জন্য বেশি জায়গা লাগে না। মাদ্রাসাগুলো খোলা, হেফসখানাগুলো খোলা, ছোট ছোট পিচ্ছি পাচ্ছিরা ওখানে লেখাপড়া করে। আর পিচ্ছিদের অভ্যাস হলে এক জায়গায় শোয়াইলে গড়াইতে গড়াইতে আধা কিলো যায়। ডিস্টেন্স বজায় রাখে, কথা বলেন। আর মাস্ক তো নাই, তো এদেরই ধরতে পারিস না। করোনা কি কয়, স্যার মাদ্রাসার গেটের মধ্যে লেখা প্রবেশ নিষেধ। কি লেখা? প্রবেশ নিষেধ, যাইতে পারি। কই যে বস্তির মধ্যে যে শুয়ে থাকে, একটা রুমে 10 জন 12 জন শুয়ে থাকে, কোনো ডিস্টেন্স নাই, কোনো দূরত্ব নাই, ওখানে যাইতে পারিস না। কই স্যার সরি, এরা হলো বস্তির মানুষ, নিম্নবিত্ত মানুষ। আমি হইলাম ভিআইপি রে চিনি, বস্তির মানুষের কাছে যায় না। কথা কার?